এখানে সবচেয়ে ফাঁকিবাজ হচ্ছে এই ক্যামেরা মালিকদের দৃশ্যটা। সবাই কাজ করছে, সে কাজ করতেছে না। কিভাবে ফাঁকিবাজ হবে? এই যে সবাই কাজ করতেছে, তুমি কাজ করতেছো না, ঠিক আছে? এই যেটা যেটা শুরু হয়ে যাবে, বের করো ক্যামেরা লাগা তো লাগবে কিন্তু দেয় আগে সত্যি তার ভয় বা না ধর না ও হেলপারে। এই আতিকুল্লাহ ভাই, আপনি পেস বোলার, বল ডেলিভারির সময় এত জোরে চিল্লান কেন? ভাই যত চিল্লান তত স্পিড। ঠিক আছে, সেই ভালো লাগতেছে। কিন্তু বল থাকলে মনে করেন খেলার মাঠে। আপনি নাচতেছেন কেন? নাচতেছেন কেন? অটো বাড়ছে, ঠিক আছে? ওকে গো। হ্যাঁ প্লিজ গো। হ্যাঁ প্লিজ গো। দারুণ এফোর্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। প্রতিদিনই একই নাস্তা আমি নিজেও খাই, একই নাস্তা আপনাদেরকে দেখাই। ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, টানা কয়েকদিন যাবতই বৃষ্টি পড়তেছে, যার কারণে আমরা প্র্যাকটিস, আমাদের যে স্কিল সেশন সেটা করতে পারছি না। আজকেও আমরা প্র্যাকটিসে স্কিল সেশন করতে পারবো না। গতকালকে আমরা পার্কে প্র্যাকটিস করেছি, আজকেও সেম আমরা ব্রহ্মপুত্র বেলির সামনেই প্র্যাকটিসে যাব। আজকের প্র্যাকটিসে ওই সেম ফিটনেস সেশনটাই করার চেষ্টা করব, কেননা পার্কে তো আর স্কিল ট্রেনিং করা যায় না। একাডেমিতে দাঁড়িয়ে আছি, একাডেমির পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কী অবস্থায় আছে আমাদের একাডেমি এবং ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক ফান হবে। আই হোপ যে আপনারা এনজয় করবেন। চলেন তাহলে শুরু করা যাক আজকের ডেইলি ব্লগ। লেটস গো। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের নেট যেখানে করা হয় সেই জোনটাকে আপনাদের দেখাচ্ছি। একদম কাদা কাদা হয়ে আছে, একদম দুটি নেট বক্স ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের। এই হচ্ছে আরেকটি নেট বক্সের অবস্থা। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে বোলিং সাইড, খুবই বাজে অবস্থা, কিছু করার নেই। পরিবেশের উপর কারো হাত নেই, প্রকৃতি হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত। তো প্রকৃতির নিয়মেই চলছে, নিয়মেই চলবে। আমি তো মুখ লাগাই পানি খাই, আমার পর আমি মুখ লাগাই পানি খাবো না? সকাল মায়া করে পানি আম করে তো দেখলাম না একদিন পানি খাই। ভাই ফাইনালি চলে এসেছি জয়নাল আবেদিন পার্কে, ব্রহ্মপুত্র বেলির সামনে। আজকে ব্রহ্মপুত্র বেলির সামনে প্র্যাকটিস হবে। আই হোপ যে আমরা খুব এনজয় করবো এবং ভালো কাজ করার চেষ্টা করবো। হ্যাঁ কবে মনে করলাম টিয়াটা পাই আমি 2-1 দিনের মধ্যে আসেন, কিন্তু আমার শিডিউল নাই। আমি ফুটবল নিয়ে খুব একটু ব্যস্ত আছি, আর সম্ভবত এটার পর আরেকটা সফর আছে আবার ফুটবল নিয়ে। আন্তরিকভাবে দুঃখিত। রানিং ছিল 20 মিনিটের, চুরি করে আমরা করেছি 15 মিনিট। আর যারা সবচেয়ে বেশি চুরি করেছে তারা এই যে পানি খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। 12 মিনিট রানিং করছো ভাই, এই গড়িতে লেখা আছে কোনো why you touch my bottle? সরি ভাইয়া, এটা কি পাশাপাশি ইংলিশ নাকি? আমার এই বলো ইংলিশটা, এটা পাশাপাশি ইংলিশ, পাশাপাশি why are you touch your bottle? একই স্টুডেন্ট ওয়ান আছে স্টুডেন্ট ভাইয়া তুমি কি নাসিরাবাদ পড়ো? ইংলিশটা শুনো, why are you touch his bottle? why are you touch বলি না আমি, why why is touch my bottle? এই ভাইয়া আমি কেন টাচ করলা বলো? রাকিব ভাই, আজকে অনেকদিন পর আমরা স্লো জগিং করলাম, কেমন লাগলো আজকের স্লো জগিং? আমার শরীরে প্রায় 7 কেজির থেকে মনে হয় 5 কেজি কমে গেছে। আল্লাহ, মাত্র 15 মিনিট রানিং করে 5 কেজি কমে যায়। আতিক ভাই মাত্র 15 মিনিট স্লো জগিং রানিং করে 5 কেজি কমে গেছে। রাকিব ভাই আপনার কয় কেজি কমছে? আধা কেজি কমছে ভাই। আর আমার তো এমনিতেই শরীরে মাংস নাই, রানিং করলে তো আরো নাই হয়ে যায়। এই যেটা শুরু হয়ে যাবে, বের করো ক্যামেরা লাগা তো লাগবে কিন্তু দেয় আগে সত্যি তার ভয় বা না ধর নাই তো। এই যে শেষ হয়ে যাবে ভাই, সেকেন্ড দেব শুরু করে দিবা। এটা মার্কার এখানে দেখা যাচ্ছে না, আমি একবার দেখা যাচ্ছে।
বডি থেকে গুগল এতে থেকে বডি সোজা রেখে যাও ওই গাড়ি এরকম করে এই যে এরকম এই জিনিসটাই নিয়ে আপনার হ্যাঁ উল্টো যাও আমার মতো এই জায়গা বলি তুমি ভাই তাহলে ভিতরে ঢুকে সাইডে ঢুকতে কইয়ে আলু কাটছে নাম মাইল কিছু না করি হ্যাঁ এটা মাইল না তো বড় করতে না ঠিক আছে কিনে লাগা কিনে মারছিলাম এখানে সবচেয়ে ফাঁকিবাজ হচ্ছে এই ক্যামেরা মালিক যে দৃশ্য শাখায় সবাই কাজ করছে সে কাজ করতেছে না কিভাবে ফাঁকিবাজ হবে? এই যে সবাই কাজ করতেছে তুমি কাজ করতেছো না ঠিক আছে আপনি ক্যামেরা সাক্ষী যদি আপলোড হবে না দূরে হ্যাঁ এলো টাঙ্গে দাও আর গেলি তো গুড ক্যামেরা যাইছে তো বুঝো না তুমি ভিডিওটা তো পূর্ণ করতে ইউটিউবে আইতেছে আমরা ফেসবুকে এটা করতে পারো একটু জোরে দাও ভাইয়া বল কি বল দিতেছো লাগতেছে না ফুলটা চললাম ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর স্পিনার স্পট বোলিং এর ড্রিলস করতেছে সুমিত ভাই, এদিকে আছে রাকিব ভাই, এদিকে আছে এলাকার জামাই। স্পিনারদের রাজ্য ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ রাইট নাও। এই পাশে আছে রনি ভাই, হচ্ছে রাকিব ভাই। হোয়াট এ বোলিং, সুপার বোলিং। এই পাশে রনি ভাই, অভিনয়। এই পাশে শান্ত, আর এই পাশে চলতেছে অভিনয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগাইতে পারলেই তোরে ধরছিলাম, ধরবো আসতেছি। ও
শাবাশ। ইয়েস ইয়েস ম্যান, তোমার ফিলিংসটা বলো। এই যে হেলমেটে বল লাগলো, তুমি ডাক করতে পারো না এই বলটা, তোমার ফিলিংসটা বলো। ফিলিংস কি বলবো আমি, আর কি যেরকম ওঠা কথা ছিল ওইরকম বলটা উঠে নাই। তুমি আবার গোরান্ডা ব্যাটসম্যান, এই বল লাগে কেমনে? এই সরাসরি সেকেন্ড পেস বলার ইউনিট, পেস বলাররা রান আপের কাজ করতেছে। সুপার তোফা, পেস বলাররা রান আপটাকে ঠিক করার চেষ্টায় আছে। গুড গোয়িং। আতিকুল্লাহ ভাই চিল্লানি হবে? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আল্লাহ ঠিক আছে। এই যে বুমরা করবে। এই কাজটা করলে কি হয়? কাজটা করলে রানিং ঠিক দেখে, বোলিং এর পেজ বাড়ে, রান আপ একদম ঠিক ঠিক হয়ে যা, আর নাহলে ম্যাচে উল্টাপাল্টা হয়। এই জন্য এই কাজটা স্পেশালি এটা রান আপের জন্য অনেক কার্যকর, রান আপের তাই না? জন্য অনেক কাজ দেয়। এই জন্য স্যার এটা। আচ্ছা এই আতিকুল্লাহ ভাই, আপনি পেস বোলার, বল ডেলিভারির সময় এত জোরে চিল্লান কেন? ভাই যত চিল্লাম তত স্পিড, ঠিক আছে সেই ভালো লাগতেছে। কিন্তু বল থাকলে মনে করেন খেলার মাঠে। ও, আপনি নাচতেছেন কেন? আপনি নাচতেছেন কেন? নাচতেছেন কেন? অটো বাড়ছে, ঠিক আছে। শুধু ওকে বল ওকে থাকলে আর ওকে, গো batsman গো দেখলে। গো গো। যদি সাকিব হ্যাঁ হ্যাঁ, হাসান প্লিজ হয়। গো গো গো, হ্যাঁ প্লিজ গো। দারুণ এফোর্ট। ফাইনালি আজকের মতো ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন শেষ। আজকে প্র্যাকটিস সেশনে যেমন আমরা ফিটনেসের কাজ করেছি, সাথে লটস অফ ফান। বিশেষ করে ফানটা আমরা করেছি আজকে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তানে এশিয়া কাপের ম্যাচটাকে নিয়ে। তারপরে সারিয়া ভাই ছিল, সারিয়া ভাই মানেই ফান, লটস অফ ফান। সারিয়া ভাই অলওয়েজ ফান করে। তারপরে রবিন ভাই আছে, রবিন ভাই অনেক ফান করে। আমরা খুব এনজয় করছি আজকের প্র্যাকটিস সেশন। সামনে রবিন ভাই যেন কাদেরকে দেখছে, আর রবিন ভাই খুবই ফ্যান্টাস্টিক বয়, কিন্তু সে মুচকে মুচকে হাসছে। হাসি দিলে তো হবে না। তবে আজকে প্র্যাকটিস সেশনটা ছিল এক্সেলেন্ট। বিশেষ করে এলাকার জামাই আসছিল, এলাকার জামাই আসছে 11টা নাগাদ। আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে 10টায়, এলাকার জামাই আসছে 11টা নাগাদ। এলাকার জামাইকে একটু দেখা দিই, এ হচ্ছে এলাকার জামাই। হও, কি অবস্থা? এলাকার জামাই বলতে ভুল হবে, সে কিন্তু আমার বড় ভাই। তারপর এলাকার জামাই বলে তাকে ইন্ট্রোডিউস করছি। এক্সট্রিমলি সরি। কোন এলাকার জামাই বললে ভুল হবে? তুমি তথা সারা ময়মনসিংহের এলাকার জামাই। জামাই। আমরা ময়মনসিংহ জেলার জামাই বলতে পারি তোমাকে। সামনের দিনগুলোতে হয়তো বা আমরা ইয়া করবো, তোমাকে বিভাগের জামাই বানিয়ে দিব। আর রবিন ভাইয়ের মনটা খারাপ, তার যে গার্লফ্রেন্ড আসছিল তার সাথে দেখা না করেই চলে গেছে। আর আজকে সকালবেলা একটা কমেন্ট আসছে আমার পোস্টে, ওই কমেন্টের নাম দেখে আমি অবাক হয়ে গিয়েছি, ঝিনুক লেখা। আমি প্রথমে ভাবলাম এটা কোন ঝিনুক হতে পারে, পরে আমার এই ঝিনুকের নাম দেখে আমার একটা জিনিস মাথায় আসছে, সারিয়ার ভাইয়ের কেউ কিনা। তো যাই হোক, ও সারিয়ার ভাইয়ের সফট কর্নার কিনা। আবার আমাকে মেসেজ দিছিল, হ্যাঁ। বলছে দিশু কোথায়, দিশু কোথায়, দিশুকে পাচ্ছি না কেন। আমি বলছি আপনি দিশুকে করেন, কমেন্ট করেন, তারপর তুমি কমেন্ট করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, তো তোমাকে অনেক মিস করে দিশু। আমার বড় ভাই, আমার আইডল, পূর্ব ডলার Playboy। ডন বলতে পারি, পূর্ব ডলার, পূর্ব ডলার প্লেবয় বলতে পারি। আজকের ব্লগটা নিয়ে যদি আমি রিক্যাপ করি, আজকে একাডেমিক প্র্যাকটিস সেশনটা খুবই ভালো হয়েছে। ইভেন আজকে আমরা খুব ভালো ফিটনেস সেশন করেছি, যতটুকুই করি অল্প অথবা একটু বেশি, তবে যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট ভালো প্র্যাকটিস হয়েছে। আরিফুর রহমান রবিন স্যারও ছিল। তারপরে ফিটনেস শেষে একটু আমরা স্কিলের কাজ করেছি, পেস বোলাররা পেস বোলারদের কাজ করেছে, স্পিনাররা স্পিনারদের কাজ করেছে। আমরা যারা ব্যাটসম্যান ছিলাম, বল কিভাবে টাক করতে হয়, একটা পেস বোলার যখন নতুন বল থাকে তখন একটা পেস বোলারে কিন্তু আত্মবিশ্বাসটা অনেক বেশি থাকে, স্বাভাবিক, বাউন্সার মারে। তো একজন ব্যাটসম্যান হিসেবে বলটাকে ডাক করা, সব বল তো আর খেলা যায় না, বল ছেড়ে দেওয়া মানে লিড। তো আমরা ডাক করেছি, লিড করেছি, এগুলো স্কিল সেশন করেছি। তারপরে হচ্ছে মানে ব্যাট ছাড়া স্কিল সেশন যা করা যায় সেগুলোই করার চেষ্টা করেছি, ইতিমধ্যে আপনারা ব্লগে দেখে ফেলেছেন।
তারপরে আজকে আমাদের দলবদল হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি কারণে দলবদল আজকে হয়নি। তবে আগামীকাল দীপু সায়েম স্মৃতি পরিষদ দলবদল করবে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য। আশা করছি যে এটা নিয়েও একটি ব্লগ থাকবে আগামীকাল। তারপরে তো সবাই মিলে চলে গেলাম যে যার মতো। আমি বাসায় চলে আসলাম, কেননা বাসায় আসতেই হতো তাড়াতাড়ি স্টেডিয়ামে যাওয়ার জন্য। স্টেডিয়ামে আজকে খুবই বিগ ম্যাচ ছিল, দুটি ম্যাচই বিগ ছিল। কোয়ার্টার ফাইনাল, প্রথম খেলায় ত্রিশাল আর তারাকান্দা, তারপর হচ্ছে দ্বিতীয় খেলা ছিল আপনার মহানগর আর হচ্ছে ভালুকা। প্রথম খেলায় তারাকান্দা জিতেছে 1 গোলে। পরের খেলাটা খুবই ফ্যান্টাস্টিক খেলা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তারপরেও পেনাল্টিতে ভালুকা জিতেছে, 2-2 গোলে আর কি খেলা সমাপ্তি হয়। কিন্তু পেনাল্টিতে 4 ছিল ভালুকা, 3 ছিল মহানগর। মহানগরের জন্য একটু খারাপ লেগেছে, এর একটাই কারণ, মহানগর প্রথম 2টা গোল দিয়েও আপনার মাঠ থেকে জয়ী হয়ে ফিরতে পারে নাই। দ্বিতীয়বারেই তারা গোল খেয়েছে 2টি। তবে ভালুকায় যারা খেলেছে এক্সেলেন্ট এফোর্ট, এই কাদা মাঠে এইরকমভাবে এফোর্ট, মানে এফোর্টলেস দুর্দান্ত ফুটবল যেটাকে বলে, খুবই ভালো লেগেছে। যদিও আমি ওইখানে একদম চেয়ারে বসে নিজ চোখে খেলা দেখেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। স্পেশালি ফুটবল খেলা এখন দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি এর আগে ফুটবল ম্যাচগুলো দেখতাম না, বিরক্ত লাগতো, কিন্তু না, ডে বাই ডে ফুটবলটাকে আমার খুব ভালো লাগতেছে। যদিও আমি ফুটবল নিয়ে ইন্টারভিউ করছি, তারপরে ফুটবল নিয়ে একটু কথা বলার চেষ্টা করতেছি, ফুটবল নিয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছি, এই ফুটবলের আমেজটা হয়তো বা ফুটবলের ভালো লাগাটা কাজ করতেছে। তারপরে বেশ কিছু সিনিয়র পারসন, স্যার, তারপরে ইউএনও স্যারদের সাথে কথা হচ্ছে, হাই হ্যালো হচ্ছে, যেটা আমার কন্টেন্ট জার্নির জন্য খুবই ভালো এবং আমার নেটওয়ার্কিং জন্য খুব ভালো। এই সব কিছুই নিয়ে ছিল, মানে এগুলো হয়তো বা ব্লগে নেই আমার কথাগুলো, তবে এই সব কিছুই নিয়ে ছিল আমার ডেইলি ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। আর একটা জিনিস হচ্ছে, প্রতিদিন রাত 8টা বাজে নতুন একটি করে ব্লগ নিয়ে তো আপনাদের সাথে দেখাই হচ্ছে। আই হোপ যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল রাত 8টা বাজে। আল্লাহ হাফেজ।